পেকে ছুটে আছে। বলার আগে শাড়ি পরে নিস, শাড়ি পরে নিস। তোমার মাইলে চলে গেছে। দেখে যাও কি করছে, নাচ করছে। এইদিকে হ্যাঁ দেখ, হ্যাঁ দেখ 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 ও দিদিকে দেখো দেখো পাগলে নাচ করছে। লেগে যাবে। হ্যালো, আজকে হচ্ছে যে দিদির হচ্ছে যে কি যেন রিসেপশন। আজকে হচ্ছে দিদির রিসেপশন 25শে জানুয়ারি। আর হচ্ছে যে আজকে আবার একটা ব্লগ করছি, কালকে দিনে ব্লগ করিনি। কালকে আমরা দিদির বাড়িতেই ছিলাম সবাই, আমি, রূপসা, সোনাই দিদি, ভাই, আর এই যে দিদি নতুন শ্বশুর ঘরে, ভাই বাইরে ঘুরে বেড়াচ্ছে। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক দিদির শ্বশুর বাড়ি থেকে। এইখানে আমরা শিয়াল দেখলাম, এইখানটা দিয়ে পেরে গেল, আর ওদিক থেকে আবার একটা এলো। দুটা দিনের বেলায় শিয়াল দেখতে পাচ্ছি। দিদিদের ব্যালকনি কটাই সবুজ আর সবুজ। আমরা এখন বিক্রম দাদের মাঠ ঘুরতে এসেছি। বিক্রম দাদের এই যে বাড়িটা, বাড়ির এই সাইডে। সরষা ফুল কি সুন্দর, চোখে দেখতেও ভাল লাগে। আমরা ভাই দেখতে ভাল লাগছে, দেখতে ভাল লাগছে, চোখে সবুজ। সবাই থেকে মুড়ি খেয়ে বাড়ি চলে এসেছি। এরপরে আমরা যাচ্ছি মিষ্টি আনতে। আসার পরে এখানে আবার তত্ত্বই সাজানো হচ্ছে। এই যে আমরা রেডি হয়ে গেছি, দিদিও রেডি হয়ে নিচে চলে গেছে। আমি একসাথে ফুল ড্রেসটা নিচে যে দেখাচ্ছি না। এই যে আমার ফুল look। কেমন লাগছে জানিও, কেমন লাগছে জানিও আমাদের দুজনকে। এখানে সবাই তত্ত্ব নিয়ে চলে এসেছে। প্রাইমারি স্কুল আমি যাচ্ছি। আমি চিনা যাচ্ছে নি আজকে বাবা। একটা ঘর দিবি? হ্যাঁ ঘর তো দিচ্ছি। আমার জুতাগুলো অঙ্কিতা রানী চলে এসছে, ব্লগ করছি আজকে একটু একটু। দিদা আরে সবাই চলে এসছে। চ বাইরের দিকে যাচ্ছি, ম্যাডাম আরে আসছে। সবাই আমার ড্রেসে পা দিয়ে দিচ্ছে। হ্যাঁ সব ম্যাম স্যাররাই সব আমার বাড়ির লোকেরা সব বসে আছে। আমি শুধু উপর আর নিচ করে আলা হয়ে যাচ্ছি। শুধু একবার একে দেখাতে আসছি, ওকে দেখাতে আসছি, একবার আলমারিতে এই রাখতে আসছি, ওই নিতে আসছি, এই করছি। আমি মাকে এনেছিলাম একটু আগে রুমটা দেখাতে, বাড়িটা দুতলাটা দেখাতে। আবার এক একজন আসছে ম্যাডামদেরকে, আবার এক একজনকে, আর শুধু ছুটা ব্লগ করার আমার সময় নাই। আর নিচে আমার লজ্জা লাগছে ব্লগ করতে, ওই জন্যে কিছুই করা হয়নি। ঠিক করে ধরারও ফোনটাকে সময় নেই।
তত্ত্ব সাজিয়ে মানে আমি সাজিয়েছি, এখানে সবাই নামিয়ে দিয়ে গেছে। এই কটা তত্ত্বই তাও আমি একাই সামলাতে পারছি, মানে কেউই করার নেই। আমি শুধু মানে আমার সাথে একটু একটু হেল্প করেছি, কিন্তু পুরো বেসিকটা আমিই করে দিয়েছি। এটা হচ্ছে বিয়ের গেট। এখনো দিদির সাথে আমরাই ফটো তোলার চান্স পেলাম, কত লেট হয়ে গেছে। হ্যাঁ সত্যি খুবই দুঃখ। মানুষে ফটো তুলেছু কাকিমার সাথে একটা হয়ে গেছে, তাই বেশি কথা হয়েছে। দেখতে পাওয়া যাচ্ছে না মা, দিদির শাশুড়ি বিক্রমদা দেখতে পাওয়া যাচ্ছে, দেখা আবার কি রিলস বানাবে রে। আমরা সব খেয়ে আর করে চলে এসেছি, বাড়ির সবাই চলে গেছে, দিয়ে আমরা এখন ফুলসজ্জার খাট সাজাচ্ছি। আর এই যে ফুলের সাজ দিদির, আর এই যে সাজাই তারপরে আসছি। দিদারে কি নিয়ম বলছিল, ডেকে দাও না তাহলে একবার। এখন হড়হড় করে প্রণাম করতে হয়। এই তো গায়ে দিয়ে দিয়েছে, হ্যাঁ ঠিক আছে। এটা করবে, যেটা অষ্টমঙ্গলে যাবে ধীরে ধীরে করবে। থাক, আমরা করতে পারছো না তুমি।